কাবেরী ভয় পেয়ে মাটিতে পড়ে যায়। ওর সামনে একটি নাগিন ফনা তুলে দাঁড়িয়ে আছে। কাবেরী জোরে চেঁচিয়ে ওঠে, বাঁচাও, 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 এই সাপটা আমায় মেরে ফেলবে, আমায় বাঁচাও, কেউ আমায় সাহায্য করো, বাঁচাও। আজ তোকে আর কেউ বাঁচাতে আসবে না, শয়তান বুড়ি। এই গল্পটির আরম্ভ বেশ কিছু বছর আগে হয়। কাবেরী নিজের ছেলে সুশান্তর সাথে থাকে। সে নিজের ছেলে সুশান্তর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সুমিত্রা নামে একটি মেয়ের সঙ্গে ওর বিয়েও হয়ে যায়। কিন্তু কাবেরী বেশি যৌতুক পায় না। এই জন্য কাবেরী সুমিত্রার উপর রেগে থাকে, ওকে দিয়ে সব কাজ করায়। আর সুমিত্রা মুখ বুজে সমস্ত কাজ করতে থাকে। এভাবেই দিনের পর দিন কাটে। কিন্তু একদিন মাঝরাতে সুশান্তের ঘুম ভেঙে যায়। আরও দেখে যে সুমিত্রা ঘরে নেই। ও সুমিত্রাকে ডাকে, সুমিত্রা, 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 তুমি কোথায়? সুমিত্রা, সুমিত্রা। বারবার ডাকা সত্ত্বেও সুমিত্রার থেকে কোনো উত্তর পাওয়া যায় না। সুশান্ত চিন্তিত হয়ে পড়ে। সুমিত্রাকে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু সুমিত্রার কোনো খোঁজ পায় না। এরপর সুশান্ত তাড়াহুড়ো করে ওর মা কাবেরীর কাছে যায়, ওর ঘরে, ওকে ডাকার জন্য। মা, মা, মা ওঠো, মা, মা শোনো না, মা ওঠো। আরে কি হয়েছে রে বাবা, কিছু সমস্যা হয়েছে কি? না মা, সুমিত্রাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি জানি এত রাতে কোথায় চলে গিয়ে থাকতে পারে। দুজনে সুমিত্রার ঘরের দিকে যায়। ঘরের দরজাটা বন্ধ। কাবেরী দরজাটা খোলে আর দেখে যে সুমিত্রা নিজের খাটের উপর শুয়ে আছে। এই দেখে সুশান্ত চমকে ওঠে। বাবা সুশান্ত, বৌমা তো এখানেই আছে, মনে হচ্ছে তুই কোনো স্বপ্ন দেখেছিস। কিন্তু সুশান্ত নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। ও কোত্থেকে এলো? বাবা, তুই গিয়ে বরং শুয়ে পড়, নিশ্চয়ই কাজ করে পরিশ্রান্ত হয়ে গিয়েছিস, তাই এমন স্বপ্ন দেখেছিস। যা গিয়ে শুয়ে পড়, যা। এই কথা বলে কাবেরী নিজের ঘরে চলে যায়। পরের দিন রাতে সুশান্ত ও সুমিত্রা ঘুমিয়ে পড়ে। সুশান্ত চোখ বন্ধ করে ঘুমোবার ভান করে। ও দেখতে চায় যে গত রাতের মতো সুমিত্রা কোথাও যায় কিনা। কিছুক্ষণ বাদে সুমিত্রা খাট থেকে উঠে দাঁড়িয়ে পড়ে আর একটি নাগিনের রূপ ধারণ করে। তারপর ঘরের জানলা দিয়ে বাইরে বেরিয়ে যায়। সুশান্ত নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। এটা এটা আমি কি দেখলাম? আমি কি দেখলাম? সুমিত্রা, সুমিত্রা একটি ইচ্ছাধারী নাগিন। সুশান্ত কাবেরীকে ডেকে নিজের ঘরে নিয়ে আসে। কাবেরী সুশান্তর সাথে ওর ঘরে আসে। আর ঠিক সেই সময় জানলা দিয়ে একটি নাগিন ভিতরে ঢোকে আর সুমিত্রার রূপ ধারণ করে। এবার কাবেরীও চমকে ওঠে। হে ভগবান, ইচ্ছাধারী নাগিন! এ কি, আমি একটা নাগিনকে বাড়িতে তুলেছি? আরে বাবারে, নাগিন! সুমিত্রার কাছে লুকোনোর আর কিছুই থাকে না। ও সব সত্যি বলে ফেলে। হ্যাঁ, আমি একজন ইচ্ছাধারী নাগিন, কিন্তু আমি এখানে কারো কোনো ক্ষতি করতে আসিনি। আমি তো শুধু ভালোবেসে একটু ঘর সংসার করতে চাই, আপনাদের আপন করে নিতে চাই। নাগিন, ডাইনি, তুই ফাঁসানোর জন্য আমার ছেলেটাকেই পেয়েছিলি? ফাঁসাইনি মা, আমি তো শুধু ঘর বাঁধতে চেয়েছি। বাহ, তোর সংসার করার চক্করে আমাদের সংসার তো ভেস্তে গেল না। চিন্তা করিস না বাবা, এই নাগিনটিকে মেরে ফেল। সুশান্ত লাঠি নিয়ে আসে আর সুমিত্রাকে মারতে শুরু করে। কাবেরী ও সুমিত্রাকে লাঠি দিয়ে মারতে থাকে। মারবেন না ডাইনি, দয়া করে আমায় মারবি কোথাকার। মর তুই, মর।
মর তুই। আমায় মারবেন না, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। সুমিত্রা চেঁচাতে থাকে, কিন্তু কেউ ওর কথা শোনে না। কাবেরী আর সুশান্ত মিলে সুমিত্রাকে মেরে ফেলে। সুশান্ত সুমিত্রার দেহটাকে তুলে নিয়ে গিয়ে বাইরে জঙ্গলে ফেলে দিয়ে আসে আর বাড়ি ফিরে আসে। আমরা খুব জোর বেঁচে গেছি বাবা। কে জানে সেই ইচ্ছাধারী নাগিন আমাদের কতই না ক্ষতি করে ফেলতো। ভাগ্য ভালো তুই সবকিছু দেখে ফেলেছিলি। হ্যাঁ হ্যাঁ মা, কিন্তু কিন্তু এখন কি হবে? এখন এখন আমি তোর আবার বিয়ে দেব, তুই চিন্তা করিস না। এবার আমি নিজে গিয়ে তোর জন্য মেয়ে দেখব। পরের দিন থেকেই কাবেরী সুশান্তর জন্য আবার মেয়ে খুঁজতে আরম্ভ করে। কিছুদিন বাদে সাবিত্রী নামের একটি মেয়ের সঙ্গে সুশান্তর বিয়েও হয়ে যায়। সাবিত্রী খুবই শান্ত প্রকৃতির মেয়ে, ওর মনে কোনো প্যাচ নেই। ও কাবেরী আর সুশান্তর প্রতিটি কথা মেনে চলে আর দুজনকে খুবই খুশি রাখে। সাবিত্রীর সাথে বিয়ে করে সুশান্তও খুবই খুশি হয়। এভাবেই দিন কাটতে থাকে। সুশান্ত আর কাবেরী সুমিত্রাকে ভুলে যায়। একদিন কাবেরী সাবিত্রীকে বংশ এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে। বৌমা, এবার তো তোমার ছেলেপুলে নিয়ে ভাবা উচিত, তাই না? এখনো পর্যন্ত সেসব ব্যাপারে কিছুই ভাবিনি মা। ভাবতে তো হবেই বৌমা, নইলে বংশটাকে কি করে এগিয়ে নিয়ে যাবে? এবার তো সময় হয়ে এসেছে বৌমা। সাবিত্রী লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। 1 বছর বাদে সাবিত্রীর কোলে একটি ছোট্ট মেয়ে জন্ম নেয়। সাবিত্রী সবসময় চাইত যে ওর একটি মেয়ে হোক, এজন্য ও খুবই খুশি। সাবিত্রী নিজের মেয়ের নাম খুশি রাখে, কিন্তু সুশান্ত আর কাবেরী একেবারেই খুশি হয় না, কারণ ওরা দুজনেই ছেলে চেয়েছিল। এরপর থেকেই কাবেরী সাবিত্রীকে কথা শোনাতে আরম্ভ করে। এতদিন অপেক্ষা করানোর পর তুই একটা মেয়ে জন্ম দিয়েছিস, তোর কি লজ্জা করে না? কেন মা, মেয়ে বলে কি ও মানুষ নয়? আচ্ছা, এখন তুই মুখে মুখে তর্ক করছিস? ও আমার সন্তান মা, ওকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। কিন্তু তোকে কে বাঁচাবে? কাবেরী সাবিত্রীকে মারতে আরম্ভ করে। এরপর থেকে কাবেরী প্রতিদিন সাবিত্রীর উপর অত্যাচার করে। মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, আমায় মুখে ছেড়ে মুখে দিন তর্ক মা। করিস? আজকে তোর তো কিছু একদিন করি কি আমার একদিন। আমায় ছেড়ে দিন দেখ মা। আজ আমি তোর কি অবস্থা করি। মেয়ে দয়া জন্ম করে দিয়ে আমায় বড় বড় ছেড়ে কথা দিন। বলিস। সুশান্ত কম যায় না, সেও সাবিত্রীকে প্রতিদিন মারতে থাকে। এই সবের মধ্যে খুশি বড় হতে থাকে। খুশির 3 বছর বয়স হয়। কাবেরী খুশির উপর অত্যাচার করে। এই বয়সেই ওকে দিয়ে কাজ করাতে থাকে। বেচারি এতটুকু একটি মেয়ে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। এটা কি ঠাম্মি? আমি তো একটা ছোট মেয়ে, তুমি আমায় দিয়ে কেন এত কাজ চুপ কর। করাও? চুপ কর, বুঝেছিস? নইলে এক থাপ্পড় দেব না। সাবিত্রী কিছু বলতেও পারে না। এভাবে দিন কাটতে থাকে। একদিন কাজ করতে করতে খুশির হাত থেকে একটি প্লেট পড়ে যায় এবং সেটি ভেঙে যায়। কাবেরী প্রচণ্ড রেগে ওঠে। হে ভগবান, ভেঙে ফেল, ভেঙে ফেল, সব কিছু ভেঙে ফেল। এই জন্যই তো তোকে আমি পছন্দ করি না। এই মেয়েটা কোনো কাজেরই না। সব ভেঙে ফেললো, সব ভেঙে ফেললো রে। হে ভগবান। কাবেরী রেগে গিয়ে একটি লাঠি নিয়ে আসে আর খুশিকে মারতে এগিয়ে আসে। তখনই একটি আশ্চর্য ঘটনা ঘটে। খুশি একটি বড় নাগিনে রূপান্তরিত হয় আর কাবেরীর দিকে এগিয়ে যায়। কাবেরী পিছিয়ে যায়। কাবেরী জোরে চেঁচাতে থাকে, বাঁচাও, 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 কেউ আমায় সাহায্য করো, বাঁচাও, নইলে এই সাপটা আমায় মেরে ফেলবে। বাঁচাও, বাঁচাও আমায়, আমায় বাঁচাও। আজ তোকে কেউ বাঁচাতে আসবে না। আজ তো তোকে মরতেই হবে শয়তান বুড়ি। কে তুমি? কে তুমি? তুমি আমায় কেন মারতে চাও? আমি তোমার কি ক্ষতি করেছি? আমায় মেরো না। কি ক্ষতি করেছিস? তোর কি কিছুই মনে পড়ছে না?
মনে করার চেষ্টা কর রে বুড়ি, আজকেই সেই দিন যেদিন তুই আর সুশান্ত মিলে একজন নিষ্পাপের প্রাণ নিয়েছিলি। একটা ইচ্ছাধারী নাগিনকে তোরা মেরে ফেলেছিলি। কাবেরীরও সবকিছু মনে পড়ে যায়। ও বলে ওঠে, তুমি তুমি কে? হ্যাঁ? তুমি ওর কে হও? আমি তো সেই রে, তোর বাড়িতেই আমার পুনর্জন্ম হয়েছে। এরপর ওই নাগিন একবার খুশির রূপ নেয় আর একবার সুমিত্রা। এরপর আবার সে নাগিন হয়ে যায়। এতক্ষণে সুশান্ত সেখানে এসে পড়ে। নাগিন ওকেও ছোবল মারতে এগিয়ে পড়ে। নাগিন সুশান্তকেও সবকিছু বলে। সব কথা শুনে সুশান্ত আর কাবেরী নাগিনের কাছে ক্ষমা চায়। আমাদের আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। ক্ষমা করে দাও আমাদের, ক্ষমা করে দাও। কিন্তু নাগিন কোনো কথা শোনে না আর দুজনকে ছোবল মেরে দেয়। দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে আর দুজনেই মারা যায়। সাবিত্রী এইসব দেখে চমকে ওঠে। ওই নাগিন এখন খুশির রূপ ধারণ করে আর এরপর ওর শরীর থেকে সুমিত্রার আত্মা বাইরে বেরিয়ে আসে। তুমি চিন্তা করো না সাবিত্রী, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি জানি যে ওরা তোমাদেরকে খুবই কষ্ট দিত। আজ থেকে তোমরা দুজন মুক্ত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন। সুমিত্রা চলে যায়। কাবেরী আর সুশান্তর দেহ অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে খুশি আর সাবিত্রী আনন্দের সাথে জীবন কাটাতে থাকে।